হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আজকে দুপুর আমরা বেরিয়ে পড়লাম একটা জায়গাতে। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আমি, মেয়ে আর আমার মা বেরিয়ে পড়লাম। তো দেখেই বুঝতে পারছেন আমরা কোথায় এসেছি। আমরা চলে এসেছি আমাদের এখানে দুর্গাপুর ব্যারেজের বিসর্জন ঘাটে। আজকে যেহেতু নন বেঙ্গলিদের ছট পুজো, তো সেই ছট পুজোর জন্য আমরা দেখতে এসেছি ছট পুজো। এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবাই কিন্তু আমাদের ছট পুজো দেখতে আসে। আর এই বিসর্জন ঘাটে আমাদের প্রত্যেক বছরের ন্যায় এই বছরেও ছট পুজো সব যারা নন বেঙ্গলি তারা এসছে। এটা সাধারণত যারা বিহারি হয় তাদেরই মনে হয় ছট পুজোটা হয়। এখন বিহারি বা বাঙালি সবাই কিন্তু ছট পুজোটা করছে। অনেক বাঙালিরাও কিন্তু এখন ছট পুজোতে, সাধারণত ইউপি আর বিহার বেশ করে এই ছট পুজোটা হয়। তাও এখন তো আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর আমাদের নন বেঙ্গলিরা বসবাস করে, তার জন্য কিন্তু এখন আমাদের পশ্চিমবঙ্গের সব জায়গাতেই এখন কিন্তু এই ছট পুজোটা হয়। আর আমরা সেই সূত্রে আমাদেরও বাড়ির সামনে যেহেতু দুর্গাপুর ব্যারেজ, আর দুর্গাপুর ব্যারেজের এই বিসর্জন ঘাটে প্রচুর মানুষের সমাগম দেখতেই পাচ্ছেন। তো আমরাও বিকেল বেরিয়ে পড়েছিলাম। আর দেখতে পাচ্ছেন সূর্যটা এত সুন্দর লাগছে, জলের মধ্যে পড়েছে। আর সাধারণত এটা সূর্য পুজোই, যতক্ষণ সূর্য থাকবে ততক্ষণ কিন্তু পুজোটা হবে। যেহেতু ছট পুজো সূর্য বেশ করেই পুজোটা হয়, সূর্য দেবতাকেই পুজো করা হয়, সেহেতু সূর্য থাকতে থাকতেই সবাই আসে, মানে যারা উপবাস করে। আর দেখতে পাচ্ছেন কত মানুষ এখানে, শুধু বেঙ্গলিরাই আসে তা শুধুই নয়, এখানে বাঙালিরাও আসে, মারোয়ারি সবাই, মানে অনেক মানুষরা কিন্তু আসে। আর দেখতে পাচ্ছেন মাথায় করে ছট মায়ের পুজোর জন্য যেসব জিনিস নিয়ে আসে সেই সব নিয়ে এসে সবাই ঘাটের মধ্যে পুজো করছে। তো আমরা একটা মন্দির আছে সামনেই, যে আমাদের বিসর্জন ঘাটের এখানে দেখতে পাচ্ছেন একটা মন্দির আছে। তো আমি, মা আর মেয়ে ওই মন্দিরের উপরে দেখলাম সবাই দাঁড়িয়ে আছে। আর ওখানটায় যদি আমরা উঠে যাই তাহলে কিন্তু আরো ভালো করে দেখা যাবে। তো ওখানে উঠে গেলাম, আর ওখান থেকে এতটা সুন্দর লাগছিল চারিদিকটা, যেমন সুন্দর লাগছিল ব্যারেজের জলটা। আর মানুষের কত মানুষ দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি কত মানুষ। তো দেখতেও ভালো লাগে, যেহেতু আমাদের যেমন বাঙালিদের দুর্গা পুজো মানে একটা ফেস্টিভ্যাল, একটা আনন্দ, সেমনি এটা বিহারি বা যারা মানে বিহারি বা নন বেঙ্গলি তাদের এই ফেস্টিভ্যালটা বেশি, তাদের মানে ওদেরও আনন্দ। সেই আমরা দেখছিলাম কিভাবে পুজো করছে, ছট মায়ের কিভাবে পুজো করছে না করছে সেগুলো দেখছিলাম, ভালো লাগছিল। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা মন্দিরও আছে। তো সামনেই দেখতে পাচ্ছেন এখানে মন্দিরে ঠাকুর মশাইরা বসে আছে। সন্ধ্যার সময় এই বিসর্জন ঘাটে প্রত্যেক দিনই সন্ধ্যা আরতি হয়। আপনারা আমার ভিডিওতেও এর আগেও আমি ভিডিও দিয়েছি সন্ধ্যা আরতির, এখানেই কিন্তু সন্ধ্যাবেলায় আবার সন্ধ্যা আরতি হয়। তো সন্ধ্যা আরতিটাও খুব সুন্দর হয়। বেনারসের ঘাটে যেমন সন্ধ্যা আরতি হয়, হয়তো অত বড় না হলেও কিন্তু বেশ সুন্দর লাগে। আর দেখতে পাচ্ছেন সূর্যটা এত সুন্দর লাগছে জলের মধ্যে, সূর্যটা মানে প্রতিছবিটা এতটা ভালো লাগছিল। আর চারিদিকে দেখতে পাচ্ছেন সবাই জলের মধ্যে নেমে পুজো করছে, ভালো লাগছিল। বিকেলটাও কেটে গেল একটা দারুণ মানে ব্যাপার। আজকে বিকেলে পুজো হয়, আবার কালকে কিন্তু ভোরের বেলা পুজো করবে। তো আমরা বিকেলেই সাধারণত আসি, ভোরের আর আসি না। আর এই দেখতে পাচ্ছেন সবাই কিন্তু জলের মধ্যে নেমে পুজো করছে। বেশি দূরে কিন্তু কেউ জলে যায়নি, কারণ ঘাটের একটু যে বাউন্ডারিটা আছে, বাউন্ডারিটা পেরিয়ে গেলে কিন্তু অনেকটাই জল, তার জন্য বাউন্ডারি দেওয়া আছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মন্দিরটা আছে, সেই মন্দিরটাতেও পুজো হচ্ছে, পুজো দিচ্ছে, অনেকেই পুজো দিচ্ছে। তো সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, যে বিসর্জন ঘাটের যে মন্দিরটা। তো ওখান থেকে বেরিয়ে আবার চলে এলাম, যে আপনাদেরকে দেখায় যে কিভাবে কি পুজো হচ্ছে। আর দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু এসেই যাচ্ছে। আমরা যখন বাড়ি ফিরছিলাম তখনও কিন্তু মানুষ এসে যাচ্ছিল। তো বুঝতে পারছেন আমাদের মোটামুটি দুর্গাপুরে এই ব্যারেজে অনেক মানুষ আসে, এবং অনেক দূর থেকে আসে।
গাড়ি নিয়ে নিয়ে আসে। তো বেশ ভালো লাগে। আর পুরো বাজনা বাজছে, যারা বাজনা নিয়ে এসছে বাজনাও বাজিয়ে বাজিয়ে এসছে, বাজনা বাজছে। আর এরপরে সবারই পুজো টুজো হয়ে গেল, সবাই আবার বাড়ির উদ্দেশ্যে রওনাও হচ্ছে। তো আমরাও ভাবলাম যে এরপরে আমরাও বাড়ির দিকে রওনা দেবো। দেখতে পাচ্ছেন যারা ঘাটে পুজো করছিল তাদের ঘাটে পুজো মানে হয়ে গেল, যাদের তারা সব গুছিয়ে বাগিয়ে বাড়ির দিকে যাবে। আর এখানে ছোটোখাটো একটা মেলাও বসেছে, কারণ এমনিতে মেলা বলতে যেহেতু এখানে প্রত্যেক দিন সন্ধ্যা আরতি হয়, তো সন্ধ্যা আরতি যেহেতু হয় কিন্তু ব্যারেজে এই জায়গাটাতে একটা ছোটো মতন মেলার মতন হয়েই থাকে সন্ধ্যাবেলাতে। আজকে মানে ছট পুজো ছাড়াও প্রত্যেক দিন কিন্তু প্রচুর ভিড় হয় এই আরতি দেখার জন্য। প্রচুর মানুষ আসে, দূর দূর থেকে প্রচুর মানুষ আরতি দেখতেও আসে। আর আজকে তো ছট পুজো, সেখানে তো বুঝতেই পাচ্ছেন প্রচুর মানুষের সমাগম। তারপরে ছট পুজো ওরা পুজো টুজো করে দেখতে পাচ্ছেন সব আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। এবং আবার কালকে ভোরবেলাতে সূর্য ওঠার আগে সবাই আবার ব্যারেজে চলে আসবে পুজোর জন্য। আবার যখন সূর্য উঠবে আবার সূর্যদেবকে পুজো টুজো আবার করবে। তো মানে ওনাদের আলাদা রকমই, যারা উপোস রাখে নাকি তারা একটু জল পর্যন্ত খায় না। এটা একটা মানে ছট মায়ের নিশ্চয়ই কোনো আছে ব্যাপার। তো আমরাও দেখতে পাচ্ছেন আমি মেয়ে মা বাড়ির দিকে রওনা দিলাম। আর প্রচুর ভিড় পেরোতে পারছিলাম না। আর দেখতে পাচ্ছেন এটা একটা ছোট্ট ক্যানেল। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন একটা ব্রিজের মতন দেখালাম, এই দিকটাই কিন্তু আমাদের দুর্গাপুর মানে শ্মশান ঘাট, ওই দিকটাতে শ্মশান আছে। তো দেখতে পাচ্ছেন কত মানুষের সমাগম দেখতে পাচ্ছেন। মানে আমরা যে রাস্তায় কিভাবে হাঁটবো সেটাই মানে হাঁটতে পারছিলাম না, সেই মানুষের সঙ্গেই টুকটুক করে হাঁটতে হচ্ছিল, এত মানুষের ভিড়। আর এই যে দেখতে পাচ্ছেন মাথায় করে সব নিয়ে যাচ্ছে ফল, বড় কলার কান্ধি নিয়ে যাচ্ছে, কেউ নিয়ে যাচ্ছে অনেক বড় গোটা আখ, মানে যে আখের গাছ হয় সেই গাছ পর্যন্ত নিয়ে যাচ্ছে। মানে কেটে যে আখ হয় সেটা নয়, বড় আখের গাছের মতো নিয়ে যাচ্ছে। আর মানে সবাই কিন্তু কেউ চটি পরেনি, এগুলো কিন্তু এসেছে অনেক দূর দূর থেকে এসেছে সবাই খালি পায়ে মাথার মধ্যে ঝুড়ি নিয়ে যাচ্ছে। তো বেশ ভালো লাগছে। মানে ভক্তি হলো আলাদা রকম, যে কোনো ধর্মেরই হোক। সে আমাদের ভারত হচ্ছে এমন একটা দেশ যেখানে আমরা সবাই মিলেমিশে থাকতেই পছন্দ করি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন।